আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপি। শুরুতে পালং শাকটা ধুয়ে নিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন দিয়েছি। সয়াবিন তেলের মধ্যে 4 চামচ সয়াবিন তেল দিয়েছি। পেঁয়াজটা রসুনটা ভাজা হচ্ছে তেলের সাথে, দেখতে পাচ্ছেন। এবার মশলাকে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দেব, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ হলুদ দিয়ে দিব। লবণটা পরিমাণ মতো দিয়ে মশলা কষানো হবে পেঁয়াজ আর রসুনের সাথে। বাটা মশলা, গুঁড়া মশলা সব দেওয়া হয়েছে। এখন পেঁয়াজ রসুনের সাথে আস্তে আস্তে করে নাড়াচাড়া করা হবে। হালকা হালকা নাড়াচাড়া করা হচ্ছে মশলা, গুঁড়া মশলার সাথে, সব কিছু মশলার সাথে নাড়াচাড়া করা হচ্ছে। যত নাড়াচাড়া করা যাবে তত ভালো লাগবে, মশলা যত কষানো যাবে তত স্বাদটা ভালো লাগবে, খেতে সুস্বাদু হবে, কাঁচা একটা গন্ধ দূর হবে, স্মেলটা গন্ধ দূর হবে, খেতে অনেক সুস্বাদু, মুখরোচন হবে। মশলাটা কষানো হচ্ছে। পালং শাক দিয়ে দিয়েছি, এখন মশলার সাথে কষানো হবে। পালং শাক, মশলা, বাটা মশলা, গুঁড়া মশলা একসাথে কষানো হবে। তারপরে চিংড়ি মাছ দিয়ে দিব। ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নার রেসিপি, খেতে খেতে খুবই ভালো লাগবে। চিংড়ি মাছ খেতে তেমনি ভালো লাগে, তারপর পালং শাকের চিংড়ি মাছ আরও খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এখন পালং শাকের সাথে কষানো হবে। চিংড়ি মাছ আর পালং শাক একসাথে কষানো হবে, খেতে ভালো লাগবে। টমেটো দেব, ধনেপাতা দেব, মরিচ কুচি দিব। শেষে রাঁধুনি মশলা দেওয়া হবে, খেতে আরও ভালো লাগবে। নাড়াচাড়া করা হবে, এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে রান্না করা হবে, রেসিপি করা হবে। এভাবেই পানি দিতে হবে না, শাকের পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে, রেসিপিটা হয়ে যাবে। আস্তে আস্তে ফুটবে, আস্তে আস্তে মাঝারি হিটে রান্না করা হবে, হাই হিটে রান্না করলে পুড়ে যাবে। ঢাকা দিয়ে দেওয়া হলো, আস্তে আস্তে মাঝারি হিটে রান্না হবে। 2 মিনিট পর নাড়াচাড়া করা হবে। টমেটো দিয়ে দিয়েছি, মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিব। মরিচ কুচি দিয়ে দিয়েছি, এখন ধনেপাতা কুচি দিয়ে দিব, দিয়ে একসাথে নাড়াচাড়া করা হবে। ঢাকনা দিয়ে দিব আরও সিদ্ধ হওয়ার জন্য। আরও 2 মিনিট পরে আবার দেখা হবে, নাড়াচাড়া করা হবে। রাতে মশলা দিয়ে দেওয়া হচ্ছে, খেতে আরও ভালো লাগবে। গরম ভাতের সাথে খাওয়া হবে। পালং শাক, ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি, অত্যন্ত মজার একটা রেসিপি। শীতের সিজনে পালং শাক খেতে কিন্তু আরও ভালো লাগে। পালং শাক সবারই প্রিয়। পালং শাক খেতে আসলে গরম ভাতের সাথে খেতে যত মজা লাগে, সেই রেসিপি নিয়ে আসছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।